আমার ভিডিওটা শুধুই আপনার জন্য। ভিডিওটা ঠান্ডা মাথায় শুনবেন, শুনলে আপনার ভালো লাগবে। এই যে দেখতেছেন আমার সামনে যে বিল্ডিংগুলা, এই বিল্ডিংগুলা যারা করছে তারা গ্রামে লেখাপড়া করছে, গ্রামে লেখাপড়া করে শহরে আইসা চাকরি নেছে, বালি ছাড়া ঘুমাইছে, দুপুরে ভাত না খাই রুটি কলা খাইছে। তিল তিল করে তারা নিজেকে গোছাইছে। গোছানোর পরে আস্তে আস্তে করে এই বিল্ডিংগুলা করার সাহসটা পেয়েছে। যেমন আগে জায়গা কিনছে, জায়গা কেনার পরে টিন সেট বাড়ি করে থাকছে, তারপরে গিয়ে আবার কিছু টাকা জমাইছে, ফাউন্ডেশন দিছে, ফাউন্ডেশন দিয়ে একতলা দুইতলা করে করে এইভাবে উঠেছে। তাই জীবনে ভাই কষ্ট না করলে কখনো কেষ্ট মেলে না। যারা এখন দেখা গেছে যে এরকমটি ডেভেলপমেন্ট হয়ে গেছে তারা লাকি। চেষ্টা করছে, আল্লাহ তাদেরকে মিলেই দিচ্ছে। তাই আপনাদেরকে বলবো, যাদের এখনও হাত বড় আছে হাতটাকে ছোট করেন, হিসাব করে চলেন। হিসাব করে চললে আপনি এরকম একদিন ঢাকা শহরে গাড়ির মালিক, বিল্ডিংয়ের মালিক হতে পারবেন। আর যদি হাত বড় করে চলেন তাহলে সারা জীবন শুধু স্বপ্নই দেখে যেতে হবে, এরকমটি কিছু আর করার অবস্থা থাকবে না। তাই আপনাদেরকে বলবো, যারা বেশি বেশি খরচ করেন, যারা বেশি বেশি বিলাসিতা করেন, বিলাসিতাটা ফ্যামিলিভাবে সবাই কমিয়ে দিন। কমিয়ে দিয়ে একটু হিসাব করুন, একটু হিসাব করে চলবেন। যতটুক প্রয়োজন অতটুক, এর বাহিরে যে বিলাসিতাগুলো করতেন এইগুলা কমাই দিন। ছেলে মেয়েদের যত খরচার টাকা দিবেন তাদের অতই লাগবে। অতএব ছেলে মেয়েদের খরচার টাকাগুলা কমিয়ে দিন। আগে দিতেন 1000, এখন করেন 800, পরের মাসে করবেন 600, তারপরের মাসে করবেন 500। এরকম করে করে ছেলে মেয়েদের যেটা প্রয়োজন, রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া, কলেজ খরচ, এতটুক দিবেন, এর বাহিরে দিবেন না। এইভাবে করে কন্ট্রোলে চলুন। যারা যতটুক লাগে অতটুক ব্যবহার করলে এতে আল্লাহ খুশি হয়। অপচয় কোনো জিনিস আল্লাহ পছন্দ করেন না।